যে আইনটা কেন্দ্র সরকার বিল পাস করেছে, আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাতকে ফিরিয়ে নেব। এর জন্য হতে পারে 5 বছর দেরি, হতে পারে 10 বছর দেরি, কারণ মধ্যে যেতে পারে 5 বছর স্বপ্ন ভেঙে ফেলবে না। আবার যখন আপনি পেলেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা দিচ্ছে, আমরাও সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে অকাতকে ফিরিয়ে নেব। ওই সময়ে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুন না কেন, সব ওয়াকাফের দখলে হয়ে যায়। চেষ্টা করলে হতে পারে না। আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত মুসলমানদের ঘরে ভোটের পছন্দ হয়, আসো আমাদের সাথ দাও। কি চেয়ারের 3টে পা আমাদের থাকবে, একটা আমাদের থাকবে, ভাগিদারিতে আমরা এক জায়গায় হব। কি রাজি আছেন না? জোরে জোরে রাজি আছেন না? এই যে চেয়ার দেখছেন না, সামনে লাগানো রয়েছে, 4টে পায়া আছে দেখুন। 3টে পায়া থাকলে ওই চেয়ারে তো বসতে পারবে। 3টে তোমাদের বাম পক্ষে স্টেম শিক্ষা, একটা আমাদের হাতে থাকবে। তোমরা দুদিকে বসবে, বসো, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকাফ কানুনকে বাতিল করবে, বিল তৈরি করবে। সারা দেশে এই লড়াই চালাতে হবে। সারা দেশে এই লড়াই করলে একদিন অপদার্থ বিজেপি সরকার করবে, সেদিন সংখ্যাগরিষ্ঠ আমরা হবো। আমরা আইন তৈরি করে আবার আমাদের অকাতকে ফিরিয়ে নেবো। এই 3টে পন্থা আমাদের কাছে আছে। চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন, আমি সেটাকেও আগামী দিন প্রচার করবো। এই 3টে ছাড়া কোন পন্থা আমাদের কাছে নেই। নাম্বার 1 কৃষকদের মতো আন্দোলন দিতে পারে, কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই, মুসলমানের মধ্যে মুনাফিক গাদ্দার আছে। এটা ভয় হয়ে যায়। তাই দ্বিতীয় অপশন হলো কি, সুপ্রিম কোর্টে কেস, কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে। সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু জজের যিনি আছেন তিনি আস্থা করে দাবি দিয়ে রায় দিয়েছিল, ওখানে কেস চলবে ঠিকই, কিন্তু নামে তেল দিয়ে ঘুমানো যাবে। নম্বর 3, যে শক্তি দ্বারা আমরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে। আমার কথা কি কষ্ট নিলেন? 3 নম্বরটা কি খারাপ লাগলো? এতেই মরেছি না আমরা। আমাদেরকে একদল উলামা বুঝিয়েছে আমরা নামাজ পড়বো, একটা মসজিদ মাদ্রাসায় থাকবো, পরকালে আমরা জান্নাত পাবো। এই বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। যতক্ষণ না আমরা রাত সবারে পার্টিসিপেট করবো, রাত ক্ষমতা যতদিন না দখল করবে, ততদিন রাত্রিতে হবে সবারই মিলে লুটবে। জীবন উঠেছে, আজও লুটছে, আগামীতেও লুটবে। আজকে বুকে হাত ধরবে। আমি যে 2021 বলেছিলাম চেয়ারের 3টে পা থাকবে, একটা আমাদের পা। ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই একটা সরকারে, কিন্তু তিনার পা 3টে আর একটা আমাদের যদি লাগানো থাকতো, আজকে বলতে পারতো এই চেয়ারে বসে দিল্লি যাও। সত্যি বলবেন পারতেন? তিনি দাঁড়িয়ে সরকার করবেন। আমাদের রাত দেওয়ার দরকার আছে না? আমরা না হয় হাতে রাস্তায় প্রকাশ্য নেমে রাজনীতি করবো না, কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির পরিচালনা আমরা করবো। আমরা ছেলেদেরকে পরিচালনা করবো। আমরা আমাদের 40%কে শিখাবো কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে ইসলামী প্রতিষ্ঠিত করতে হয়। এটা যখন ইসলামে হারাম নেই, তাহলে আমরা কেন খুশি আছি? আল্লাহ বলছে আনন্দ নবী আল্লাহ রাসূলের ইসলামে বলছে আসুন সময় হচ্ছে ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন, একত্রিত হন। আপনার দিদি মনে হয় আপনার দিদি তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে। আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি, আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন, হয়তো চলতে একটু কষ্ট হবে, কষ্ট একটু বেশি হয়, ফল কত মিষ্টি হয়। আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এত টাকা আছে, প্রত্যেকটাই 20,000 করে টাকা
মাসে মাইনে পেতে পারে। কেন মুসলিম না? কেন মুসলিম না? ভাবছেন আপনার সাথে সম্মানে চলে গেলে আপনার চিল্লাচ্ছে। আল্লাহ সাক্ষী রেখে বলছি, চাচাকে কসম করে বলছি, যাদের কসম করে বলছি, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবি না, আমি আমাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য চিন্তা করি না। আমি এমন একটা পরিবারের সন্তান, আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি যেখানে যাই আপনারা ছুটে যান। আমি এমন একটা পরিবারের সন্তান, আমাকে দেখে হাতে পয়সা খুঁজে দেয়। আমি এমন একটা পরিবারের সন্তান, আমি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই। এমন একটা পরিবারের সন্তান। আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন? আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন? আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন? এই জন্য চিন্তাচ্ছি আপনাদের কাছে এসে। অনুরোধ করছি আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না আমাকে। প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা হাফেজ সুলা ডাক দিচ্ছি, প্রতি জুম্মায় ঘরে থাকি। আসুন, যদি আসতে না পারে কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি। প্রকাশ করবো না আপনার নাম, একদিন প্রকাশ করব, যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব। আজকে বলুন তো, আমরা 30-40 হাজার আলেম ওলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি, যত কমই হোক 1 কোটি মুসলমান আমাদের সাথে আছে। প্রত্যেকটা ইমামের যত কমই হোক 10-500 করে লোক হোক। কথা ভুল বলছি? এভাবে যদি আমরা 40-50-30 হাজার আলেম ওলামা ইমাম এক জায়গায় হতে পারি, যত কমই হোক 1 লক্ষ যুবক আমাদের পাশে। আর আলেম ওলামা ইমামদের জন্য যুবকরা বুকের টাকা খুন দিতে রাজি আছে। ঠিক না বেশি? সামনে তোমার নবীর হয়ে অপমান করা হবে, তোমাদের সামনে তোমার নবীর হয়ে মারা হবে, তোমরা যুব সমাজকে ঠিক থাকবে। পরশু দিনে আমার ভাই বলছেন, উনি সময় নেই বলে বলতে পারেন, ওটা আমি বলে যাচ্ছি। কেন হবে 3 জন আলেম মানুষ তারা বাজারে দেওয়ার জন্য তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেউজুতি করেছে। যে অপমান, যে বেউজুতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে খুলে বলতে পারছি না। যে অপমান, যে বেউজুতি ভাষায় বলে বলে না, তার সঙ্গে জড়িয়ে আছে কে? নিউটাউন থানার একজন পুলিশ অফিসার, সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে। তারাও ঠিক বলছি তো? এ ঘটনা ঘটেছে তো? তাহলে আজকে বলুন, এখন কি উড়ানো হয়? এখন কি আমি প্রত্যেকটা ইমামকে বলছি, আমি ছোট মানুষ, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের পিছনে আমি থাকবো, কিন্তু নেতৃত্ব সস্তা একটাই হবে, জাতিকে বাঁচানো জীবন দিয়ে হলো, তার আপনাদের সাথে আমি আছি। কিন্তু লোক বড় করে মোটামুটি টাকা নিয়ে ঘরে ঢুকে যাবো, বলবো হচ্ছে না, এরকম কথা বললে হবে না। হচ্ছে না বলে হবে না। এদের সম্পত্তি নেই, এদের জমিদারি না, এদের ব্যক্তিগত প্রতিপত্তি না, এদের প্রত্যেকটা যদি করতে পারে সংগ্রাম, করতে পারে সংগ্রাম, কোন ধর্মের মানুষরা গ্রহণ করতে পারে, এই ক্রিকেটে যদি গ্রহণ করতে পারে, এই ক্রিকেটে যদি সবাই করতে পারে, করতে পারবো না। এই আমি দেখতে চাই আপনাদেরকে, আমি দেখতে চাই, তবে হ্যাঁ টাকা কাজ করেই দেওয়া হবে, কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে। খাওয়া কি বলে, গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না। দিল থেকে বলুন, ব্রিগেড হাওয়া আর আমার আগে বলেছিলেন ব্রিগেড করলেই যে অফ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এখন ব্রিগেডটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। কেন মুসলমানদের দেওয়া হবে না? আমার হিন্দু ভাইরা তাদের খিতাবাদের জন্য পেতে পারে, 100% ঠিক করেছে, তাদের এখানে কোনো ব্রিগেড আমি বিরোধী নয়, কিন্তু সবাই বাম করে, কংগ্রেস করে, বিএনপি করে, বিজেপির মতো দেশকে ছবি করছে, তারাও যদি হয় তাহলে আমরা দিল্লিতে জীবন দাঁড়িয়েছি, আমরা
তবে সেই দিন দিকে আমি ডাকবো, আপনারা যাবেন তো? এই আশা রাখছি, আর কথা বাড়াচ্ছি না। বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে। যদি আরো খালি হয় হোক, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারে, ঠিক না? তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না, আমার জন্য চিল্লাচ্ছ, দেখতে তো হবে। কি দেখবে না? নিজের স্বাস্থ্যে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না, রোগ থেকে বেরোবে না। একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাবো, আর করবে না। আর আল্লাহ রাসূলের স্বার্থে হলে এই কথাই বলবে, রাষ্ট্র সরকার তুমি যদি আমার অবস্থার বিরুদ্ধে হও, তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের। ঠিক না বেটি? তোমার পুলিশ বোম সব থাকতে পারে, কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি। এটা হবে আল্লাহ রাসূলের জন্য। যা কথা সঙ্গে করছি, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, ঘরে গিয়ে সরষের তেল ভালো করে মাথায় দেবেন, দিয়ে গোসলটা করে নেবেন, বিসমিল্লাহ বলে মাথায় পানি দেবেন, সব যা রোগ ছিল আর বেরিয়ে চলে যাবে। আল্লাহর ভরসা আছে না? নাই? সকলে সুস্থ থাকেন। উঠে দাঁড়িয়ে একটা স্লোগান দিয়ে দিকে যাবেন। সকলে উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান, সকলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সুন্নাহ, সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের বীর সেনা, ভারতবর্ষের প্রশাসন বন্ধ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না। দেশের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না, গাদ্দারদের সাথও দেবেন না। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট দিলাম, অনেক কষ্ট দিলাম, অনেক কিছু বললাম, কেউ ব্যথা নিয়ে যাবেন না। আবার বলছি আলেম ওলামা ইমাম ভাইরা, গোপনে হলো নামটা লিখান, আপনার সুখে দুঃখে থাকবো পাশে। আসসালামু আলাইকুম।